ছোটবেলায় আমার দাদি এক ধরনের ঝাল ঝাল পিঠা বানিয়ে খাওয়াতো, খুবই মজা লাগতো। হঠাৎ করে মনে হলো দাদি তো ছোটবেলায় যে ঝাল ঝাল পিঠা বানাইছে সেগুলো একটু বানিয়ে খাই, দেখি কেমন লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। 15 দিন পরে আবার ফেসবুকে আসলাম। এই কয়দিন যেহেতু নির্বাচন ছিল এই জন্য ব্যস্ত ছিলাম আর বাসায় ছিলাম, এই জন্য আর কাজ করা হয় নাই। পরে চিন্তা করলাম না, কাজ থামিয়ে রাখা যাবে না, কাজ করতে হবে, এই জন্য কাজে লেগে পড়লাম। আর হঠাৎ করে মনে হলো দাদি ছোটবেলায় এক ধরনের ঝাল ঝাল পিঠা বানাইতো। অবশ্য রেসিপিটা আমি জানতাম না, আম্মাকে ফোন দিয়ে শুনলাম দাদি যে ছোটবেলায় আমাদের পিঠা বানিয়ে খাওয়াইতো, যে ঝাল ঝাল পিঠা, সেগুলো কিভাবে রান্না করে বানায় কিভাবে। পরে আম্মা সব কিছু বলে দিল, এইভাবে এইভাবে বানালে ওইটা হয়ে যাবে। এই পিঠা বানাতে সাধারণত চালের গুঁড়া আর ডিম লাগে, বেশি করে ডিম দিতে হয় নাকি। আর যেহেতু বাসায় চালের গুঁড়া ছিল না, এই জন্য স্বপ্ন থেকে চালের গুঁড়া নিয়ে আসলাম আর ডিমও নিয়ে আসলাম। বাসায় কিছুই ছিল না। বাড়ি থেকে এসেই দেখি বাসায় কোনো ধরনের বাজার নাই, পরে একটু বাজারও করে আসলাম। আর দেখো, এই পিঠা বানাইতে সর্বপ্রথম অনেকগুলো পেঁয়াজ নিতে হবে আর কাঁচামরিচ কুচি করে কেটে দিতে হবে। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ প্রথমে কুচি কুচি করে কেটে তারপরে সব ধরনের মশলা দিতে হয়। এর ভিতরে আদাও দিতে হয়, রসুনের পেস্টও দিতে হয়। যেহেতু রসুনের পেস্ট আদা পেস্ট ফ্রিজের ভিতরে ডিপ হয়ে আছে, এই জন্য আর দিলাম না। এগুলো মশলা দিয়ে বানাইতেছি। এই পিঠার ভিতরে নাকি বেশি করে ডিম দিলে নাকি বেশি মজা হয়, এই জন্য আমি এক হালি ডিম এনে 3টা ডিম দিয়ে বানাচ্ছিলাম, যেহেতু আমি একা খাবো, বাসায় বন্ধু নাই। আর এই যে দেখতেই পাচ্ছ চালের গুঁড়া দিতেছি। অবশ্য আমার মেজারমেন্ট ঠিক হয় নাই, চালের গুঁড়াটা বেশি পড়ে গেছে। যারা রাতে ভাত খায় না তাদের জন্য কিন্তু এই পিঠাটা দারুণ হবে, কারণ একটা পিঠা খেলেই কিন্তু পেট ভরে যায় আর ভাত টাত খাওয়ার দরকার পড়ে না। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে গলিয়ে নিলাম, প্রচুর পরিমাণে পেঁয়াজ দিছি, আমার পেঁয়াজও বেশি হয়ে গেছে আর চালের গুঁড়াটাও বেশি হয়ে গেছে। ডিম 3টা দিছি, ডিম ঠিক ছিল, এর ভিতরে একটু চালের গুঁড়া কম দেওয়া উচিত ছিল, কিছু করার নাই, যেহেতু গলিয়ে ফেলছি। ছোটবেলায় আমার দাদি এই পিঠাটা বানিয়ে দিত আর আমরা সবাই কি মজা করে খাইতাম, আর দারুণ লাগতো খেতে। অনেক দিন যাবৎ খাওয়া হয় না, আর হঠাৎ করেই কিন্তু এই পিঠাটার কথা মনে হয়েছে। আর দেখো পিঠাটা গলিয়ে তারপরে কোনো ফ্রাই প্যান অথবা আমি তাওয়াতে করতেছি, এখানে হালকা একটু তেল দিয়ে তারপরে করতে হবে, কিন্তু আমি তেল বেশি দিয়ে দিছি, যে দেখতেই পাচ্ছ একদম বেশি হয়ে গেছে তেল। আর একটু হালকা হালকা তেল দিতে হয়, তাহলে পিঠাটা সুন্দর হয়। বেশি তেলে পিঠাটা আবার ভালো হয় না, তেল তেল হয়ে যায়। যারা এই পিঠাটা খাওনি তারা একবার বানিয়ে খেয়েও দেখবা, মুখে স্বাদ লেগে থাকবে, প্রচুর মজা হয়। একবার বানিয়ে খেয়ে দেখুন। আর যখন পিঠাটা বানাচ্ছিলাম তখন একটা সুন্দর স্মেল ছড়াচ্ছিল, স্মেল দেখেই মনে হচ্ছিল যে পিঠাটা খুবই মজা হবে। আর এর ভিতরে যেহেতু আমি আদা আর রসুন বাটা দেই নাই, পেস্ট দেই নাই, যেহেতু ফ্রিজে ছিল, ডিপ থেকে বের করতে হবে, আবার গালাইতে হবে, এই জন্য এগুলো ছাড়াই করছিলাম। অবশ্য আম্মা বলছিল একটু কুচি করে দিতে, অলসতার কারণে আর কুচি করে দেই না।